হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ড্রয়িংয়ে একদম ফার্স্ট যে তোমাদের কনসেপ্টটা তোমাদের লাগবে ড্রয়িংয়ের মধ্যে, সেটি হচ্ছে হোয়াট ইজ প্রজেকশন। যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে তোমাদের প্রজেকশনের যে ধারণাটা সেটা থাকা কিন্তু খুব জরুরি। তো আহ, প্রথম ক্ষেত্রে যদি আমি বলি যে হোয়াট ইজ প্রজেকশন, প্রজেকশন হচ্ছে গিয়ে কোনো একটি অবজেক্টকে যখন তুমি দেখবে, সাপোজ যে কোনো একটি অবজেক্ট, আমি এখানে ধরো সাপোজ একটি বক্স ড্র করছি, একটা বক্স যা সাপোজ ড্র করলাম। এবার এই অবজেক্টটাকে আমরা সামনের থেকে যখন দেখব সেইটা কীরকম দেখাবে, এবং টপ থেকে যখন দেখব সেটা কীরকম দেখাবে, এবং যে কোনো একটি সাইড, সাপোজ আমি ধরলাম লেফট সাইড, তো লেফট সাইড থেকে যদি দেখি সেটাকে কীরকম দেখাবে। তো সেটাই হচ্ছে গিয়ে প্রজেকশান। এবং যখন আমি যে দিক থেকে দেখব তার অপোজিট দিকে যদি আমি এটার ভিউটা ড্র করি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান। এবার অনেক ব্যাপার রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা যাব। প্রথমে হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রজেকশানটা আমরা দেখব কী করে, এবং এর যে টোটাল আমরা যদি বলি টোটাল আমাদের রয়েছে চারটে প্রজেকশান, যেখানে হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল। কিন্তু এদের মধ্যে প্রচলিত আমরা শুধু দুটোই পাবো যেটা প্র্যাকটিক্যালি পসিবল, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান অ্যান্ড তোমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশান। ঠিক আছে, এই দুটো আমরা করতে পারি, এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থে আমরা করতে পারি না। এবং কেন পারি না সেটা আমরা এর পরে আসছি। আগে আমরা একটা ছবি দেখে নেব, সেই ছবিটা থেকে আমরা কিছু আইডিয়া পেয়ে যাব যে এভাবে কীভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আগে একটা ছবি এঁকে নিই। সাপোজ ধরো একটা রুম আছে, একটু বড় করে আঁকি নাহলে ছোট হয়ে যাচ্ছে। সাপোজ একটা রুম আছে, রুমটা হচ্ছে আয়তকার শেপের। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ রয়েছে রুমের, এর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা রয়েছে, এবং এই রুমটি পুরোটা কাচের তৈরি। ঠিক আছে, একদম পুরোটা গ্লাসের রুম, মানে এপার ওপার দেখা যায়। এবার এই যে রুমটা রয়েছে, এই রুমটাকে সাপোজ মাঝামাঝি তুমি একটা দেওয়াল করে নাও। ঠিক আছে, এইভাবে মাঝামাঝি, এটাও হবে তোমার গ্লাসের দেওয়াল, মানে কাচ, মানে এপর ওপর দেখা সম্ভব। ঠিক আছে, এবং ঠিক দৈর্ঘ্য বরাবর এটা করলাম তোমরা, আমরা তোমার প্রস্থের যদি বলি সমান্তরাল করেছি, প্রস্থের সমান্তরাল। এবার দৈর্ঘ্যের সমান্তরাল যদি আমরা ভাগ করি, মানে মিডিল বরাবর আমরা এটাকে এইভাবে যদি ভাগ করে নিই, এখানে ধরো এখানে আরেকটা লেয়ার অফ তোমার প্লেট, ঠিক আছে, বা প্লেন তল আমরা এখানে আঁকলাম। এই জায়গাটা একটু ইরেজ করে দিতে হবে। সরি, এটা নয়, এরকম। ঠিক আছে, তো এই ঘরটার তাহলে কি হলো, দেখো ঘরটার টোটাল চারটে ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, রাইট সাইডে একটা আছে, এটা একদম রাইট সাইডে, এটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাঙ্গেল, এইটাকে আমি বলবো সেকেন্ড অ্যাঙ্গেল। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, চারটে কোয়াড্রেন্টে
ভাগ হয়ে গেল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। এইবার আমি যদি এই ফার্স্ট অ্যাঙ্গেলটাতে রাখি, ঠিক আছে, মানে সাপোজ এইখানটাতে এই ফার্স্ট অ্যাঙ্গেল নিয়ে যখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করব, কোনো অবজেক্ট থাকবে কিন্তু ফার্স্ট যে কোয়ার্টার সেখানে থাকবে, ঠিক আছে। তো এইগুলো যে ঘরটা ভাগ করা হলো, এইগুলোকে ধরে নাও এটা প্লেন, ঠিক আছে, এগুলো হচ্ছে প্লেন, এটাকে বলা হয় প্লেনস। প্লেন, প্লেন মানে কি, তল। এবার প্লেন দু প্রকার আছে এখানে, একটি দেখো এটি হচ্ছে ভার্টিক্যাল, যেটা স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে, এটাকে আমরা বলবো ভিপি, এটাকে আমরা বলবো ভিপি। ভিপি মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে, ভিপি মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেন। আর যেটি হরাইজন্টালি রয়েছে, যেটা আমাদের এইটা, এই যে প্লেনটা, এই প্লেনটাকে আমি বলবো এইচপি। এইচপি কথার অর্থ হচ্ছে হরাইজন্টাল প্লেন, ঠিক আছে। একটা হচ্ছে ভিপি আর একটা হচ্ছে এইচপি। এবার এই ভিপি এবং এইচপি এদের মধ্যে ভিপি হচ্ছে স্ট্রেট থাকে, মনে রাখবে সবসময় স্ট্রেটই থাকবে, কোনো নড়বে না চড়বে না, ঠিক আছে। কিন্তু এই যে এইচপি যেটা রয়েছে, এইচপি যে তল, এই যে তলটা, এই তলটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন করতে সক্ষম, মানে এই যে ক্লকওয়াইজ রোটেশন করতে সক্ষম এই এইচপি প্লেনটা। তার মানে এই যে প্লেনটা আছে, রাইট সাইডে যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা ডান পাশে ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করতে সক্ষম, এবং এই বাঁ দিকে যে প্লেনটা রয়েছে সেটিও 90 ডিগ্রি আপওয়ার্ডস রোটেট করতে সক্ষম। এটা তোমাদের পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ভিপি যেটা রয়েছে ভার্টিক্যাল প্লেন, আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এবং হরাইজন্টাল প্লেনটা দ্যাট ক্যান মুভ ইন এ clockwise direction, okay, but VP doesn't move, VP is straight, fixed. নাও আমাদের যেটা এখন দেখতে হবে যে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা রয়েছে, মানে প্রথম ঘর যেটা ডান পাশে, এই যে এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলছি। এই কোয়াড্রেন্ট বা এই যে ঘরটিতে রয়েছে, এই ঘরটিতে যদি কোনো অবজেক্টকে আমি রাখি এবং তার ফ্রন্ট থেকে তার কি ভিউ হবে, টপ থেকে তার কি ভিউ হবে, সাইড থেকে তার কি ভিউ হবে, যদি আমরা সেটা দেখি, তাহলে যেই অবজেক্টটার যে প্রজেকশনসগুলো আমরা আঁকবো সেটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ওকে, সেটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। তো চলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনটা কি আরেকবার আমরা ভালো করে দেখে নিই, ছবিটা একটু বড় করে এঁকে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকবার এঁকে নিচ্ছি জাস্ট বোঝার জন্য। নাও তো এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ভিপি, ধরো এটা হচ্ছে ভিপি আমাদের, ভিপি, আর এইটা হচ্ছে এইচপি। এই পুরো পুরো যে তলটা, এই পুরো তলটা এইচপি, আর পুরো যেটা উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে দ্যাট ইজ ভিপি। এইবার আমরা একটা অবজেক্টকে, সাপোজ এটা অন্য কালার নিচ্ছি, একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট রাখছি, ঠিক আছে। ধরো একটা দেশলাই, দেশলাইয়ের বাক্স আছে, দেশলাইয়ের বক্স আছে ছোট। তো এই অবজেক্টটাকে আমরা এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে রেখেছি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তো আমরা রেখেছি। এইবার আমি এই অবজেক্টটিকে যদি আমি দেখতে চাই, ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে দেখব, আমার আইজ হবে, দাঁড়াও কালারটা পাল্টে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
সাপোজ আমার আই এখানে আছে, আমি এখান থেকে দেখছি, ঠিক আছে। তো এখান থেকে দেখলে এই যে অবজেক্টের এই যে অংশটুকু রয়েছে, দিস, যেখানে আমি গ্রিন দিয়ে দেখো মার্ক করছি, ঠিক আছে। এই যে অংশটা, এই অংশটাকে আমি যদি একদম আমার চোখের প্যারালাল, আমার যে রেসগুলো আমার যাবে, দ্যাট উইল বি প্যারালাল, ঠিক আছে, এবং প্যারালাল আমার রে। এবার সাপোজ ধরে নাও একটা ঘর অন্ধকার আছে, অন্ধকার ঘরে তুমি একটা দেশলাই বাক্স এরকম মাঝখানে বা কোনো একটা অবজেক্ট রেখেছো, সেটাকে তুমি টর্চ মারছো। তো টর্চ মারার পর তার যে ছায়াটা যেদিকে পড়বে, ধরো দেওয়ালের উপর যে ছায়াটা পড়ে, সেই ছায়াটা কীরকম শেপ নেবে, সেই ছায়াটাকে তুমি ভাবো, সেই ছায়াটাই কিন্তু হচ্ছে গিয়ে তোমার প্রজেকশন। ওকে, তাহলে এখানে আমরা ধরে নেব যে আমরা একটা ঘরের মধ্যে আছি, যেখানে তোমার দেওয়ালটা, তোমার ফ্রন্টের যে দেওয়াল সেটা ভিপি, আর তোমার নিচে যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ভূমিটা, সেই ভূমিটা হচ্ছে গিয়ে এইচপি, ঠিক আছে, এটা হচ্ছে এইচপি। আর যেখানে তুমি দাঁড়িয়ে আছো এটা তুমি, যেটা তোমার সামনে দেওয়াল, এটা তুমি দেখছো ভিপি। তো ভিপিতে কি পড়বে, ভিপিতে আমি যদি এখান থেকে দেখি এর যে প্রজেকশান, মানে এটা একটি রেক্ট্যাঙ্গেল শেপ, ঠিক আছে, তো এর যে প্রজেকশান তুমি কিন্তু ভিপিতে পাবে। তাহলে এখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, ঠিক আছে, এরকম করে, আর ওর পেছনে যেটা আছে যে তল সারফেস, এখান থেকে একটা প্রজেকশন আসবে। তো এই যে শেপটা দাঁড় করাবে, এর শেপটা কীরকম হবে, এর শেপটা হবে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এর শেপটি রেক্ট্যাঙ্গেল। সেই রেক্ট্যাঙ্গেলটা তুমি কিন্তু এখানে পাবে ভিপিতে। তাহলে এইটাকে আমি যদি ফ্রন্ট থেকে দেখছি এবং অবজেক্ট রয়েছে মিডিলে, আমার আই হচ্ছে রাইট সাইডে, অবজেক্ট হচ্ছে মিডিলে, আর আমি যে পজিশনটা দেখেছি সেটা তার অপোজিট সাইডে দেওয়ালে পড়েছে, এইটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ঠিক আছে। তো এইটা দেখবো যে এটা যে পজিশনটা আমরা পেলাম, এটার নাম হচ্ছে ফ্রন্ট ভিউ, এটাকে বলা হয় ফ্রন্ট ভিউ, ঠিক আছে, ফ্রন্ট ভিউ। ফ্রন্ট থেকে দেখছি এটাকে, তাই জন্য এটার নাম হচ্ছে ফ্রন্ট ভিউ। অনেক সময় এটাকে এলিভেশনও বলা হয়, এলিভেশন, ঠিক আছে, এটাকে এলিভেশনও বলে, এলিভেশন। এবার এই সেম অবজেক্টটাকেই যদি আমি টপ থেকে দেখি, ঠিক আছে, যদি আমি এটাকে টপ থেকে দেখতাম, সাপোজ এটা অন্য কালার নিচ্ছি এখানে, এই যে এখান থেকে আমি এটাকে এবার দেখছি ওপর থেকে, ঠিক আছে, তা আমার চোখটা কোথায় গেল, আমার চোখটা হচ্ছে এইখানে, এইখান থেকে আমি দেখছি। তো এইখান থেকে যদি আমি দেখি আমার যে লাইন অফ প্রজেকশনস, মানে প্রজেকশন, আমার যে চোখ, চোখের থেকে যে রেগুলো বেরোবে, দে আর ইকুয়ালি প্যারালাল। আমাকে ধরতে হবে, অ্যাজুম করতে হবে এই দিস লাইনস আর প্যারালাল টু ইচ আদার, এবং যে অবজেক্টকে হিট করছে সে অবজেক্টকে 90 ডিগ্রিসে হিট করছে। এরা যে এই যে অবজেক্টটা তোমার বসে আছে, এই অবজেক্টকে যখন এরা হিট করবে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে অবজেক্ট এবং তোমার রে, ঠিক আছে। এই জন্য এটাকে অর্থোগ্রাফিক প্রজেকশনও বলা হয়। এই জন্য এটার নাম কি, অর্থোগ্রাফিক, ঠিক আছে, অর্থোগ্রাফিক। তো অর্থোগ্রাফিক প্রজেকশনও কিন্তু এটা বলা হয়। তাহলে আমি যদি উপর থেকে এটা দেখি এখন, তো উপর থেকে দেখলে আমি কোন লেয়ারটা আমি দেখতে পাবো, উপর থেকে দেখলে, উপর থেকে দেখে দেখো যেই জায়গাটা আমি পিঙ্ক কালার দিয়ে মার্ক করছি, এই যে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে, এই শেপটা আমি দেখতে পাবো ওপর থেকে। আমি যদি উপর থেকে টর্চ দিই তাহলে নিচে যে ছায়াটা পড়বে, ছায়াটা এই রেক্ট্যাঙ্গেলের পড়বে, ঠিক আছে। এটা বড় রেক্ট্যাঙ্গেল রয়েছে, আগেটা ছিল ছোট রেক্ট্যাঙ্গেল যেটা ভিপিতে পেয়েছি, এবং এইচপিতে এবার যেটা আমি পাবো সেটা পাবো হচ্ছে ওপরের রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে। তো এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা এখানে প্রজেকশন নিয়ে দেখিয়ে দিচ্ছি,
এই রেক্ট্যাঙ্গেলের প্রজেকশন হচ্ছে এইখানে পাবো, ঠিক আছে, দিস দিস সাইড, এই রেক্ট্যাঙ্গেলের প্রজেকশন এটা এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আর পেছন থেকে এসে এই রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এই যে ভিউটা আমরা পেলাম, এই ভিউটা পাচ্ছি কোথায়, এইচপিতে, ঠিক আছে, দিস ইজ এইচপি। তো এইচপিতে আমরা এই ভিউটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলছি টপ ভিউ, ঠিক আছে। এটা একটা নাম কি, এটার নাম হচ্ছে টপ ভিউ, টপ থেকে দেখছি তাই টপ ভিউ। আর আরেকটা নাম আছে প্ল্যান, বলে না জমির প্ল্যান দেখি, তো প্ল্যান, তো প্ল্যান সবসময় উপর থেকে দেখা হয়, টপ ভিউটা দেখা হয়, ঠিক আছে। তো একটা ভিউ পেলাম ফ্রন্ট থেকে দেখে লেফট সাইডে, আরেকটা পেলাম উপর থেকে টপ থেকে দেখে নিচে, ঠিক আছে। এইবার এইটাকে আমরা বলছি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। কিন্তু এখনও তোমরা দেখো এইটাতে কিন্তু যদি আমি প্রজেকশন তোমরা যখন ড্রয়িং করতে যাবে তখন কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু এই যে এইচপি যদি না রোটেট হয় তাহলে কিন্তু নিচের যে ভিউটা এটা কিন্তু দেখা যাবে না, এটা একটা হরাইজন্টালে রয়েছে। তো এই যে ভিপি এবং এইচপি, এই ভিপি এবং এইচপির মাঝের যে অংশটা আছে, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় রেফারেন্স লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় রেফারেন্স লাইন, এই দুটো প্লেনকে যে জয়েন করছে। এবার এই ভিউটাকে পেতে গেলে নিচের যে এইচপির যে ভিউটা রয়েছে এটা যদি পেতে হয় আমাকে এইচপিটাকে কী করতে হবে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট, ক্লকওয়াইজ রোটেট, ঠিক আছে, রোটেশন দিতে হবে, রোটেশন। তাহলে এইচপি যদি ঘুরে যায় তখনই তুমি দেখতে পাবে, এইচপি যেই তোমার ঘুরে যাবে তখনই তুমি এটার ভিউটা পেয়ে যাবে। তখন দেখো এটা এরকম দেখাবে, এটা তোমার ভিপি ছিল, এটা তোমার এইচপি, এইচপি ঘুরে গেছে, ঠিক আছে, ঘুরে গিয়ে আরেকটার উপর বসে গেছে। তাহলে এই যে মাঝখানের লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলছি রেফারেন্স লাইন, এটাকে এক্স ওয়াই দিয়েও তোমরা মার্ক করতে পারো। এবার এর ওপরে যে অংশটা তোমার ছিল, এখানে একটি অংশ ছিল ভিপিতে যে ছবিটা এসেছিল রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা এখানে হয়েছিল। আরেকটা তোমার এসেছিল কোথায়, আরেকটা তোমার এসেছিল এখানে টপ ভিউতে, টপ ভিউতে আরেকটা বড় রেক্ট্যাঙ্গেল এসেছিল, ঠিক আছে, এই যে দিস। তো এই যে তুমি যেটা ছবিটা ইমেজটা পেলে এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে টপ ভিউ, ওকে, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ তুমি কিন্তু এখানে পেয়ে গেলে। তাহলে দাঁড়াও, এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এইবার আমাদের যে আরেকটা দরকার ফার্স্ট অ্যাঙ্গেলে সেটা হচ্ছে সাইড ভিউ, ঠিক আছে। এবার সাইড ভিউটা কোথায় পাবে, এখানে দেখো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকেই আমি যখন পেছনে আরেকটা তল যদি কল্পনা করি, এইখানে একটা তল আছে, এখানে একটা তল আছে, পেছনে আরেকটা তল, সাপোজ এইখানে, ঠিক আছে, এইখানে দেখো এই জায়গাটাতে পেছনে একটা তল আছে, পেছনে একটা সারফেস আছে, ঠিক আছে, মানে দেওয়াল, সাপোজ এটা তুমি এখানে দাঁড়িয়েছিলে, তুমি এখানে ছিলে, তোমার এখানে সামনের দেওয়াল, এটা সাইডের দেওয়ালটা, এই দেওয়ালটাকে যদি বলা হয় আমরা যদি ধরতে পারি এটাকে বলা হয় পিপি প্লেন, পিপি পিপি প্লেন। তো পিপি প্লেনের আরেকটা কি নাম, পিপি প্লেনের নাম হচ্ছে প্রোফাইল প্লেন, প্রোফাইল, ঠিক আছে। এই প্লেনে কি পাই, এই প্লেনে আছে আমরা সাইড ভিউ পাই, ঠিক আছে। যে কোনো অবজেক্টের তোমার যদি ড্রয়িং করতে হয় অর্থোগ্রাফিকে তাই মিনিমাম দুটো ভিউ দরকার পড়ে, ঠিক আছে। আর যদি বলো ম্যাক্সিমাম তোমাদের ভিউ যেটা হয় সেটা হচ্ছে 6টা, ঠিক আছে,
6টা ভিউ হয়, কিন্তু আমাদের 6টা ভিউ এখন অত দরকার লাগে না, আমরা নর্মালি 2টো বা 3টে, 2টো ভিউ অলরেডি তোমরা পেয়ে গেছো, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ। এবং ফ্রন্ট ভিউ আর টপ ভিউর সাথে পেছনটা দেখার জন্য, এর পেছনে কি আছে সেটা দেখার জন্য আমরা সাইড ভিউটাকে নেব, কাউন্টিং করব, ঠিক আছে। তো সাইড ভিউর যে প্রজেক্টটা কোথায় পড়বে, প্রোফাইল প্লেনের আন্ডারে পড়বে, ঠিক আছে। সাইড ভিউটা দেখা যায় কোন প্লেনে, এটাকে বলা হয় প্রোফাইল প্লেন। তো এবার সাইড ভিউ যদি এটা আমরা দেখতে চাই, এই অবজেক্টের আমার সাইড ভিউ দেখতে গেলে আমার এই জায়গাটা থেকে দেখতে হবে, ঠিক আছে। এই যে অংশটা আমি কালারিং করছি, এই অংশটা হবে আমার সাইড ভিউ। এটা যদি আমি এখান থেকে দেখব, দিস সাইড, তো আমার চোখ থাকবে হচ্ছে এইখানে, ঠিক আছে। আমার চোখ হচ্ছে এইখানে, তো এইখান থেকে আমি দেখব, আমার রেগুলো এখান থেকে যাবে, ঠিক আছে। গিয়ে তাহলে কি করে, অপোজিট সাইডে, অপোজিট যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটাতে আমার ভিউটা আমি পাবো, ঠিক আছে। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা যদি অপোজিট দেওয়ালে যায় কীরকম দেখাবে। সাপোজ আমি এখানে একটা দেওয়ালটা এঁকে নিচ্ছি, ঠিক আছে, এই দেওয়ালটা। এবার এইখানে যে অবজেক্টটা আমার আঁকা হবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, এইটা। এবং এই যে সাইড ভিউ যে প্লেনটা রয়েছে, এই সাইড ভিউয়ের প্লেনটাও কিন্তু 90 ডিগ্রি রোটেট করতে পারে, সক্ষম আছে, ঠিক আছে। এটা যদি ওপাশে খুলে যায়, ওপাশে খুলে গেলে দেখো একসাথে তুমি 3টে ভিউ পাচ্ছ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তারপরে পেলে টপ ভিউ, এটাকে বলছি সাইড ভিউ। যেহেতু লেফট হ্যান্ড থেকে যদি তুমি দাঁড়িয়ে দেখো, রাইট হ্যান্ডে তোমার ইমেজটা তৈরি হবে, তাহলে এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড ভিউ। যদি রাইট হ্যান্ডে দেখো অপোজিট সাইড তৈরি হবে, সেটাকে বলবো রাইট হ্যান্ড সাইড ভিউ। তো এইভাবে আমরা প্রজেকশন করে 3টে ভিউ অর্জন করতে পারি, ভিপিতে ফ্রন্ট ভিউ, এইচপিতে টপ ভিউ এবং পিপি প্লেনে সাইড ভিউ, ঠিক আছে। এবং এটাকেই আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলি। তো চলো আজকে আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং এরপরে আমরা যখন অন্যান্য ড্রয়িংগুলো করব, সেখানে আমরা ডাইমেনশন নিয়ে কি করে ড্রয়িং করতে হয়, এখানে এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেহেতু, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে উইদাউট ডাইমেনশন কোনো ড্রয়িং কিন্তু পসিবল নয়, ঠিক আছে। প্র্যাকটিক্যালি যে কোনো ড্রয়িং করতে গেলে আমাদের তার ডাইমেনশন দরকার। তো এবার আমরা এই ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউগুলোই ডাইমেনশন নিয়ে ড্রয়িং করে দেখব, ঠিক আছে। তো আজকে আমরা শিখলাম হোয়াট ইজ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন।